নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ওই 9:30 মতন বাজছে। তো আমাদের ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। বাবু না ঘুমাচ্ছিল, তো বাবু এইমাত্র ঘুম থেকে উঠেছে। আর দেখুন আমি ওকে এইভাবে নিয়ে বসে আছি, আর ও কীরকমভাবে ভ্যাবলার মতন বসে আছে। ঘুম থেকে ওঠার পর ও এরকমভাবেই থাকে কিছুক্ষণ, তো তারপরে ওর এনার্জি লেভেলটা বাড়িয়ে বদমাশি আরম্ভ করে দেয়। আর এদিকে ফোনটার দিকে তাকাচ্ছে। আর ও কাকে দেখছে বলুন তো? ঘুরে ফিরে বলছি কিছুক্ষণ পর। আর এই দেখুন আমার সমস্ত কুশান কভার টভার সব লাগানো হয়ে গেছে। বিছানার চাদরও পেতে রেখেছি, কারণ আজ বাদ দিয়ে কালই তো বাবুর মুখে ভাত। তো বিছানার চাদরটার উপরে না শুধু একটা এমনি চাদর পেতে রেখেছি। আর ওই যে খাটের উপরে ঝুলছে পাশবালিশের ওয়ারগুলো কাচা হয়েছে। আর দুদিন ধরে না খুব বৃষ্টি হচ্ছে জানেন, কাচলেও জিনিসগুলো শুকাচ্ছে না। আর এইদিকে বাবুকে আমি কত কথা বলাবার চেষ্টা করছি, আরও ওইভাবে পড়েই আছে। ঘুমটা মনে হয় ঠিকঠাক হয়নি। তো এইরকমভাবেই ও চলে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলেও একটু বেশি বেশিই ঘুমায়। আর এই দেখুন কীরকমভাবে এবার আস্তে আস্তে বদমাশিটা আরম্ভ করছে। এই দেখুন। আর জানেন তো আমার মাও না এসে গেছে। মা এসেছে, তার জন্য আমারও না খুব হেল্প হচ্ছে জানেন। আসলে এদিক ওদিক বেরোলে পরে মামুনি ওকে দেখতো, আর মামুনি ওকে নিয়ে থাকলে পরে ঘরের কাজও অনেকটা লেটে লেটে হতো। তো যাই হোক, মার সাথে আমাদের খুব সুবিধা হয়েছে। আর মা এখন মনে হয় একটু বাইরের দিকে আছে, তো সেই জন্য ঘুম থেকে ওঠার পরে আমাকে পেয়েছে আর আমার সাথে এরকম চলছে। আর ও না এখন খালি এরকমভাবে মাথাটাকে উঁচু করে দিচ্ছে, আর পা দুটোকে দিয়ে কোমরটা আর পিঠটাকেও উঁচু দিয়ে করে দিচ্ছে। জানা তো এই যে আবার কী যে হয়েছে কে জানে। আর এই দিকে আর একটা জিনিস, ও সব জিনিস খালি টেনে টেনে মুখে ভরছে, যারই কাপড় পাচ্ছে তারই। আর এই যে আমার মা চলে এসছে, মায়ের সাথে এখন গল্প হবে, খেলা হবে। আর ওর তো দিদানকে পেলে আর কিছুই চাই না। দেখুন দিদান এসেছে, তুমি দিদানের কাছে যাবে? হ্যাঁ মা, তুমি দিদানের কাছে যাবে? না 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 বাবা রে, ওরে বাবা, এদিকে আসো, এদিকে আসো। তুমি ছেলেকে নাও, ছেলেকে নাও। বাবা রে, ওরে বাবা, ব্যাস দিদান চলে এসছে। আর কোনো ব্যাপার নেই, আর কোনো ব্যাপার নেই। টাটা। এর জন্য চাদর পাতা আছে, এটা উপর দিয়ে এখন পেতে রেখে দিয়েছি। বালিশের ওয়ারগুলো পরিয়ে দেবো, কাঁচা হয়ে গেছে। আর কুশান কভারগুলো ওখানে আমি সাজিয়ে দিয়েছি। আর এই যে মামনিদের ঘরও রেডি একরকম। এই চাদরটা পেতে দিয়েছে। বাইরের ঘরও রেডি হয়ে গেছে। আর এখানে ফুলগুলো মেলা থেকে কিনেছিলাম। এই ফুলগুলো কল্পতরু মেলা থেকে, যেগুলো বড় হয়ে যায় জলে থাকলে, তো সেইটা হচ্ছে সেই ফুল। এখানে রেখে দিয়েছি, কালকে বড় হয়ে যাবে। এখানে সব সবজি কাটা। সব সবজি পাতি সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, মানে বাড়িতে যারা কাটা হয়ে গেছে। হ্যাঁ মা, ওগুলো গোলাপ, ওগুলো জলে দিলে একটুখানি ফুলে উঠবে। হ্যাঁ, এই যে এই যে খেলার সাথী, খেলার সাথী চলে এসেছে। মুখটাকে অমনি কেন? হ্যাঁ। আর এগুলো সব গোছানো হয়ে গেছে, কালকে গুছিয়ে দিয়েছি, ঝেড়ে মুছে দিয়ে গুছিয়ে দিয়েছি। সব ঝাড়পোছ করা হয়ে গেছে, এগুলো সব ঝাড়পোছ করে দিয়েছি। এই জায়গাগুলো সব গোছানো বাগানো কমপ্লিট। এই চাদরটা বাদিকে পেতে দিয়েছে। অবশ্য এখন সন্ধে দেখাবে, সন্ধে হয়ে গেছে। আর আমাদের প্যান্ডেল করতে লোক চলে এসছে, এখন চা খেয়ে প্যান্ডেল করবে। দেখ সব নিয়ে চলে এসছে, এবার প্যান্ডেল হবে। আর গেটটা কালকে করে দেবে সকাল সকাল। ছোটো দাদু এই চেয়ারটা এনে দিয়েছে বাবুকে। আর এখানে যে জিনিসগুলো আছে কালকে খাটের উপরে উঠে যাবে, এইটা সরে যাবে। এই চেয়ারটা
এনে দিয়েছে বাবুকে বসানোর জন্য। আমার শাড়ি গুলো করতে দিয়েছিলাম, যে শাড়িটা পরবো সেই শাড়িটা নিয়ে এসেছি। আজকে বিকালে গেছিলাম নিয়ে আসার জন্য। তো শাড়িটা আপনাদের দেখাই। এই যে এই শাড়িটা কাল পরবো, এই শাড়িটা। আর এটার ব্লাউজও করতে দিয়েছি। আর এই যে ব্লাউজটা কাটিয়ে দিয়েছি। আমি নর্মাল কাটই করেছি, আমার বেশি হিজিবিজি কাট ভালো লাগে না, তো এটা একদম নর্মাল কাটের ব্লাউজ করে দিয়েছি। এই যে একটা শাড়ি, এটারও এই শাড়িগুলো না আমি সাধে পেয়েছিলাম, এখানে রেড লাগছে, বাট এটা রেড না, পিঙ্ক কালার, বাটিকের। খুব সুন্দর শাড়িটা, একদম নরম। এই শাড়িগুলো নিয়ে এসেছি আজকে ফলস বসিয়ে। আর ব্লাউজ, এইটার ব্লাউজ পিস এইটা, তো এই দুটো দিয়ে দিয়েছে। এখন বিছানাটা তুলে দেবো। বাবুকে ওখানে শুয়ে দিয়েছিল, মিনিট 10-15 ঘুমালো, তারপর বাবা উঠে পড়লো। তো বিছানাটা এখন গুছিয়ে রাখবো। এগুলো সব কুশন কভারগুলো ম্যাচিং করে পরিয়ে দিয়েছি, কালকে শুধু চাদরটা তুলবো, তাহলেই হয়ে যাবে। তো সব গোছানো, কালকে এইটাও সরে যাবে, টেবিলটা একটু ফাঁকা লাগবে। অবশ্য মা আজকে আসেনি, মা অনেক দিন আগেই এসছে। মা এসছে শনিবার বিকালে, তো একটু হেল্প এই আর কি। আর শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে কাল রাত থেকে। এদিকে সব বাবুর খেলনা পাতি সব আছে, বালিশের ওয়ারগুলো পরাতে বাকি আছে শুধু, আর তাছাড়া সব হয়ে গেছে। আর এই ওয়াল পেন্টিংটা আমরা যখন বাড়ি গেছিলাম তো তখন বাপি করিয়ে দিয়েছে। এই ওয়ালে পেন্টিংটা আমরা বাড়ি আসার আগেই, ঘরটার রঙও করে দিয়েছে। অন্য রং ছিল, আগের ব্লগে দেখতে পাবেন, আমাদের ঘরটার আগে অন্য রং ছিল, এখন অন্য রং করে দিয়েছে। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে ওয়াল পেন্টিংটা না, 3টে পেন্টিং আমাকে পাঠিয়েছিল, তখন আমি ওখানে ছিলাম, মানে বাড়িতে ছিলাম। তো আমার এইটা বেশ ভালো লেগেছিল, আর বাকি দুটো মানে কমন ছিল, তো সেই জন্য অতটা ভালো লাগেনি। তো এই হচ্ছে সব ব্যাপার স্যাপার। আমাদের সব গোছগাছ কমপ্লিট প্রায়। আর কালকে বাড়িতে রান্না হবে 10 জনের মতন, মানে যারা নিরামিষ খাবে, তো তাদের বাড়িতে খাওয়ানো হবে। আর বাকি সব প্যান্ডেলটা আজকে হবে। আর ওই বেলুন টেলুন দিয়ে যেগুলো সাজানো হয় না, সেগুলো কালকে সকালবেলাতে হবে। কাল সকাল থেকে একদম বিশাল ব্যাপার। এই যে আমি চুল কেটে এসেছি, কিন্তু এমনভাবে চুলটা কেটে দিয়েছে বাজে দেখতে লাগছে, ব্লু প্লাক করে এসেছি। সব কিছু করা হয়ে গেছে, কিন্তু কাল রাত থেকে আবার শরীরটা একটু খারাপ হয়েছে। তো ঠিক আছে, ছেলের কাজ, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর মনটাও খুব খারাপ হয়ে গেল এরকম শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য। অনেক আশা, মানে একটা বুঝতেই পারছেন। তো যাই হোক, কিছু তো করার নেই, মেনে নিতে হবে। আমরা মেনে নিতেই এসেছি, মেনে নিচ্ছি কষ্টটা। তো যাই হোক, চলুন এই শাড়িগুলো এখন রাখি। আর আমার বরমশাইও একটা পাঞ্জাবি কিনেছে, ওটা কালকেও যখন পরবে আপনাদেরকে কালকে ওই ভিডিওটাতে দেখাবো। আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন, আমার চোখের তলাগুলোতে প্রচণ্ড কালি হয়ে গেছে। আর এই যে দেখুন কীরকম ছিঁড়ে দিয়েছে নখে করে, এই যে এইখানটা নখে করে ছিঁড়ে দিয়েছে আজকেই বাবু। নখগুলো যত মানে 1-2 দিন অন্তর কাটছি, কিন্তু নখ খুব বাড়ে জানেন তো, প্রচণ্ড নখগুলো বেড়ে যাচ্ছে। তো এবার বাবুর যে দুধের বোতলগুলো আছে ওগুলো একটু ধুয়ে রাখবো, মাই সব করে দিচ্ছে একটু আধটু, মানে সকাল থেকে উঠতেই পারিনি, এই এখন একটু উঠেছি এই যা। তো চলুন আমি দুধের বোতলগুলো ধুয়ে নিই, কারণ ওর খাওয়ার সময় গেছে, 7:10 বাজে, ও 7টার সময় খায়, তো ওকে খাইয়ে দেবো। চলুন আবার দেখা হচ্ছে পরে। তুমি কি করছো? খেলা করছো? যজন নিয়ে তুমি খেলা করো বাবা? হ্যাঁ, তোমার কি চোখে ঘুম নেই? তোমার কালকে বিয়ে বলে তোমার চোখে ঘুম নেই? হ্যাঁ, বাপরে, এই দিকটা পুরো খালি করে দিয়েছে, এইখানে এইটা ওইদিকে মুখ করে দিয়েছে,
এটা এখানে রেখেছে, টুলটা সরিয়ে দিয়েছে, পুরো এই দিকগুলো পুরো খালি। এদিকে বাপির সন্ধে দেখানো হয়ে গেছে, এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে, গোপাল সোনাকে সেবা দিয়েছে দুধ। এই যে আমাদের গোপাল সোনা ওখানে চুপটি করে বসে আছে, আর ওইদিকে প্যান্ডেল হচ্ছে, বাপি ওখানে দাঁড়িয়ে কথা বলছে। কি জানি এটা বড় হবে নাকি, এটা নিয়ে সবাই হাসাহাসি করছে। একটু তো বড় হয়েছে আগের থেকে, আগে ছোট ছোট ছিল, আগের থেকে একটু বড় হয়েছে ফুলগুলো। যাই হোক, এগুলো সবই বাগানো গোছানো হয়ে গেছে, তো প্রায় সব কাজ কমপ্লিট। আর কাল আর এদিকে প্যান্ডেলটাও অনেকটা হয়ে গেছে। আর আমাদের বাড়ির ফ্রন্ট মানে যে বাগানটা আছে ওইখান থেকে একদম টানা প্যান্ডেল পর্যন্ত ত্রিপল দিয়ে দেবে, কারণ এখন বৃষ্টি বাদলের দিন, তো বৃষ্টি টিষ্টি হলে পরে ওখানে সবাই দাঁড়াতে পারবে, তো তার জন্য ওইখানটা পুরোটা টেনে দিচ্ছে। আর দেখুন প্যান্ডেলের ভেতরটা কি সুন্দর লাগছে, আর এই কাপড়টাও খুব সুন্দর লাগছে। তো আমি বাগান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটা হয়ে গেছে বলতে গেলে, আর কিছুটা বাকি আছে। আসলে প্যান্ডেলটা তো অনেকটা বড় হচ্ছে, প্রায় 80 জন বসে একসাথে খেতে পারবে সেই রকম প্যান্ডেল হচ্ছে। কালকের দিনটা ভালোই ভালো কেটে গেলেই ভালো। সবাই আশীর্বাদ করবেন বাবুকে সবাই। কালকের ব্লগটা আসতে হয়তো দেরি হতে পারে, আজকে এটা পোস্ট করে দেবো এই ভিডিওটা, তো কালকের ব্লগটা করব, তো হয়তো 2-1 দিন দেরি হতে পারে। তো চলুন, মানে আমি যে কথা বলবো সেটাও বলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে আমার। জানি না কালকে কি হবে, কি করব। তো তো ওষুধ নিয়ে এসছে, ওষুধ রাখা আছে ওইদিকে, সব ওষুধগুলো রেখে দিয়েছে। মা এসছে, তাই আমার অনেকটা হেল্প হচ্ছে। যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, বাই।